আজকের মুভির গল্প জেনিন নামের এক মেয়েকে নিয়ে, যে তার ছোট ভাই, বাবা, এমনকি আরও অনেকের সাথে মেশিন চালিয়ে ঝিল থেকে পানি বের করে। কিন্তু সে এসব কেন করে, তাই আমরা আজকের ভিডিওতে দেখব। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জেনিনকে দেখি। সে আমাদেরকে বলছিল কিভাবে সে ছেলেদের খুশি করার পদ্ধতি খুঁজে বের করতে অনেক কষ্ট করেছে, আর এখন তার নাম ছেলেদের মুখে মুখে। সে তার পরিচয় একজন লোকের ঘোড়ায় বসিয়ে দিচ্ছিল, কিন্তু লোকটা তাকে তার মেশিন থেকে তেল বের করতে বলে। তাই জেনিন মেশিন থেকে নেমে হাত দিয়েই লোকটি তেল বের করে দেয়। কাজ হয়ে গেলে জেনিন আমাদেরকে তার স্ট্রাগলের কথা বলে। যখন জেনিন টিনেজার ছিল তখন সে তার মা আর দ্বিতীয় বাবার ঘপাঘপ দেখতে অনেক পছন্দ করত। একদিন জেনিন ঘপাঘপের শব্দ শুনে তার রুম থেকে বের হয়। তখনই সে দেখে তার দ্বিতীয় বাবার ছেলে অর্থাৎ তার ভাই তাদের বাবা মায়ের ঘপাঘপ দেখে হাতগাড়ি চালাচ্ছিল, কিন্তু সে জেনিনকে দেখে তার হাতগাড়ির ব্রেক লাগায়। এবার তারা ভাই বোন দুইজন মিলেই তাদের বাবা মায়ের ঘপাঘপ করা দেখতে শুরু করে। আপনারাও যদি এই ঘপাঘপ দেখতে চান তাহলে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। জেনিন এসব দেখে তার ভাইয়ের মেশিনটা হাত দিয়ে নাড়াতে থাকে, আর তার ভাইও তার হাত দিয়ে জেনিনের গর্তটা মাপতে থাকে। এরপর তাদের বাবা মায়ের ঘপাঘপ শেষ হলে তারাও মেশিন চালানোর কথা ভাবে, আর প্রথমবার জেনিন মেশিন চালিয়ে অনেক মজা পায়। জেনিনের মেশিন চালানোর অভ্যাস হয়ে গেছিল। এর কিছুদিন পর জেনিনদের বাড়িতে মিস্টার বেকার থাকার জন্য আসে। সেদিনই জেনিন উপরের ঘরে তার দ্বিতীয় বাবাকে মিসেস পেবডির সাথে ঘপাঘপ করতে দেখে, আর নিচে এসে তার মাকে মিস্টার বেকারের সাথে ঘপাঘপ করতে দেখে। মিস্টার বেকারের পাওয়ার এত বেশি ছিল যে সে জেনিনের মাকে 2 বার তার ঘোড়ার সফর করায়। এরপর তাদের কাজ যখন শেষ হয় তখন জেনিন ভেতরে আসে, আর সে মিস্টার বেকারকে তার কাছে টানার চেষ্টা করে, কিন্তু তার মা তাকে বকা দেয়। কিন্তু জেনিনের মেশিন চালানোর ইচ্ছা বাড়তেই থাকে। একদিন জেনিন মিস্টার হেডারসন আর মিসেস পেবডিকে একসাথে কথা বলতে দেখে হিংসে করে, কারণ সে মিস্টার হেডারসনকে পছন্দ করত। তারা দুজন বেসমেন্টে যায়, তাই জেনিনও তাদের পিছে যায় আর তাদেরকে ঘপাঘপ করতে দেখে ফেলে। আর জেনিনকে বেসমেন্টে দেখে তারা দুজন ভয় পেয়ে যায়। এরপর মিস্টার হেডারসন জেনিনকে কিছু টাকা দিয়ে তাকে বলে, তুমি যা দেখেছো তা কাউকে বলার দরকার নেই। কিন্তু জেনিন তো অন্য কিছু চাচ্ছিল, তাই সে মিস্টার হেডারসনের মেশিন হাত দিয়ে জাগাতে থাকে। এটা দেখে মিসেস পেবডি সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রথমে জেনিন মিস্টার হেডারসনের উপরে মেশিন চালায়, তারপর মিস্টার হেডারসন জেনিনের উপর উঠে মেশিন চালায়। তখন জেনিন মিস্টার হেডারসনকে বলে সে প্রথম মেশিন চালিয়েছিল তার ভাইয়ের সাথে। এরপর তারা তাদের ঘপাঘপ শেষ করে। জেনিন আমাদেরকে বলে সে কয়েক মাস ধরে মিস্টার হেডারসনের সাথে মেশিন চালায়। এর মধ্যেই তার কমলা লেবুগুলো বড় হতে শুরু করে। একদিন জেনিনের মায়ের নিউমোনিয়া ধরা দেয়, যার কারণে তাকে হসপিটালে যেতে হয়। তখন জেনিনের উপর দায়িত্ব পড়ে বাড়ির আর মিস্টার বেকারের দেখাশোনা করার। জেনিনের ভাই মিলিটারি জয়েন করে নিয়েছিল, আর তার দ্বিতীয় বাবার নজরও জেনিনের উপর ছিল। এরপর একদিন জেনিন যখন মিস্টার বেকারের জন্য ব্রেকফাস্ট নিয়ে যায় তখন সে ঘুমিয়েছিল। জেনিন তাকে ডাকলেও সে ওঠে না, কিন্তু কিছুক্ষণ পর মিস্টার বেকার জেনিনকে তার মা মনে করে জেনিনের হাত তার মেশিনের উপর রাখে। জেনিনও তো মিস্টার বেকারের ঘোড়া চালানোর জন্য একদমই প্রস্তুত ছিল, তাই মিস্টার বেকারও পুরোপুরি ঘুম থেকে উঠে জেনিনের সাথে জোরদার ঘপাঘপ করে। একবার হওয়ার পর জেনিন মিস্টার বেকারের সাথে আরও একবার ঘপাঘপ করতে চাচ্ছিল, তাই মিস্টার বেকারকে বলে মিস্টার হেডারসন তার সাথে 5 বার ঘপাঘপ করেছে। এটা শুনে মিস্টার বেকারও মিস্টার হেডারসনের রেকর্ড ভাঙার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা আবারও ঘপাঘপ করে। মিস্টার বেকার যখন মিস্টার হেডারসনের রেকর্ড ভেঙে ফেলে তখন জেনিন খুশি হয়ে সম্পূর্ণ ওপেন অবস্থায় মিস্টার বেকারের জন্য চা নিতে চলে যায়। তখনই সেখানে জেনিনের দ্বিতীয় বাবা চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে ফেলে। তখন জেনিনের বাবা তাকে বলে তার মা আর বেঁচে নেই। এরপর আমরা দেখতে পাই জেনিনের দ্বিতীয় বাবা অনেক দুঃখী ছিল, আর জেনিন আমাদেরকে বলে সে অনেক অপরাধ বোধ করত, কারণ সে তার মায়ের মৃত্যুর সময় ঘপাঘপ করছিল, আর তার দ্বিতীয় বাবা তাকে সম্পূর্ণ ওপেন অবস্থায় দেখে ফেলে। তাই সে মিস্টার হেডারসন আর মিস্টার বেকারের সাথে দেখা করা বাদ দিয়ে নিজের গর্তের জন্য নিজের হাত ব্যবহার করতে শুরু করে।
প্রতিদিন রাতে সে হাতগাড়ি চালিয়েই নিজের গর্ত থেকে পানি বের করত। একদিন তার দ্বিতীয় বাবা তার হাতগাড়ি চালানোর শব্দ শুনে তার রুমের বাইরে এসে সব দেখে ফেলে। এটা জেনিনও বুঝতে পারে, তাই সে কম্বল দিয়ে নিজেকে ঢেকে ঘুমানোর বাহানা করে। জেনিনের দ্বিতীয় বাবা রুমের মধ্যে আসে, আর সে জেনিনকে ঘুমন্ত অবস্থায় দেখে সেখান থেকে নিজের রুমে চলে যায় আর নিজের মেশিনটাকে নিজের হাত দিয়ে স্টার্ট করতে শুরু করে। আর এবার জেনিন সম্পূর্ণ ওপেন অবস্থায় তার বাবার রুমের সামনে এসে এসব দেখে। পরের দিন জেনিনের বাবা জেনিনকে চার্চে নিয়ে গিয়ে ফাদারের সামনে নিজের পাপের কথা স্বীকার করতে বলে। তখন ফাদার জেনিনকে তার গুনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জেনিন তাকে সব কথা বলতে মানা করে দেয়। তখন ফাদার জেনিনের কমলালেবু দুটো চাপতে শুরু করে আর তাকে বলে, যদি তুমি তোমার গুনাহগুলোর ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে সেই গুনাহগুলো আবার আমার সাথে করতে হবে। এই বলে ফাদার জেনিনকে তার বড় মেশিনটা দেখায়। জেনিনও অনেকদিন ধরেই মেশিন চালায়নি, তাই সে মেশিন দেখে মেশিনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর জেনিন জমিয়ে ঘপাঘপ করে। তখনই সেখানে আরেকজন মেয়ে মেরি চলে আসে। সেও তার পাপের প্রায়শ্চিত্তের জন্য এসেছিল, মানে ফাদার তাকেও এইভাবে কনফেস করত। আর ফাদারকে ঘপাঘপ করতে দেখে মেরিও লেগে পড়ে। কাজ শেষ হয়ে গেলে ফাদার জেনিনকে চলে যেতে বলে আর মেরিকে কালকে আসতে বলে, কারণ আজকে ফাদার অনেক পরিশ্রম করে নিয়েছিল। এরপর মেরি জেনিনের সাথে তার ঘোড়ার গাড়িতে করে যায়। রাস্তায় যেতে যেতে মেরি জেনিনকে তার পাপের কথা বলে। সে বলে সে একদিনে 11 জন আলাদা আলাদা ছেলের সাথে ঘপাঘপ করেছে, তাদের মধ্যে এই ঘোড়ার গাড়ি চালকও ছিল। আর মেরি সবচেয়ে বেশি মজা পেয়েছিল এই ঘোড়া গাড়ি চালকের কাছ থেকে। মেরি ঘোড়া গাড়ি চালককে তার মেশিন জেনিনকে দেখাতে বলে। তখন চালক বলে, আমি মেশিন দেখালে আপনাকে সেটা চালাতে হবে। তাই ঘোড়া গাড়ি চালক একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি থামায় আর সেখানেই মেরির সাথে ঘপাঘপ করতে শুরু করে। এটা দেখে জেনিন অনেক খুশি হয়। মেরি বলে সে ঘপাঘপ করতে আর দেখতে দুইটাই ভালোবাসে। মেরি জেনিনকেও তার ঘোড়ার গাড়িওয়ালার সাথে ঘপাঘপ করতে বলে, কিন্তু জেনিন বলে ফাদার আজকে অনেক বেশি আশীর্বাদ দিয়েছে, তাই সে এখন আর করবে না। এরপর তারা দুইজন মিলে মেরির বাড়ি আসে। এখানে এসে তারা দুইজন অন্যান্য ছেলের সাথে জমিয়ে ঘপাঘপ করে। পরের দিন জেনিন আর দ্বিতীয় বাবা তাদের বাড়ি ফিরে আসে। সেখানে সে তার দ্বিতীয় বাবার বন্ধু রবার্টকে দেখতে পায়। সে এখানে মিস্টার বেকারের পরিবর্তে থাকতে এসেছিল, আর তারও নজর ছিল জেনিনের ওপর। রবার্ট জেনিনের কমলালেবু ছুঁতে চেষ্টা করে, কিন্তু জেনিন তাকে দূরে সরিয়ে দেয়। রাতে জেনিনের দ্বিতীয় বাবা তার রুমে আসে। তখন সে জানতে পারে জেনিন সম্পূর্ণ ওপেন অবস্থায় শুয়ে আছে। এরপর জেনিনের বাবা তার কাছে জানতে চায় ফাদার কিভাবে তার পাপগুলো ক্ষমা করেছে। এই বলে সে জেনিনের কমলালেবুতে তার হাত দিতে থাকে আর বলে, এভাবে কি ফাদার তোমার পাপগুলো ক্ষমা করেছে? তখন জেনিন হ্যাঁ বলে। এরপর সে রাগে জেনিনের গর্তে তার হাত দিয়ে তার গর্তকে জাগাতে শুরু করে, কিন্তু জেনিন তাকে সরিয়ে দেয় আর তারা দুইজন ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে জেনিন দেখে তার বাবা তার কমলালেবুগুলো খাচ্ছে। এটা দেখে জেনিন তাকে মানা করার পরিবর্তে ঘুমানোর নাটক করে, আর জেনিনের বাবা জেনিনের গর্তের সাথে খেলা করে শুয়ে পড়ে। পরের দিন জেনিনের বাবা যখন কাজে যায় তখন রবার্ট জেনিনের সাথে জোর করে ঘপাঘপ করার চেষ্টা করে, আর জেনিন তাকে চড় মেরে মানা করে দেয়। এরপর রাতে জেনিন আবারও সম্পূর্ণ ওপেন অবস্থায় তার বাবার অপেক্ষা করছিল। আর এমনটাই হয়। জেনিনের দ্বিতীয় বাবা এসে তার মেশিনটা জেনিনের গর্তে ঢুকিয়ে দেয়। পরের দিন জেনিনের বাবা তাকে রাত্রে রেডি থাকতে বলে, কারণ সে তার জন্য গিফট নিয়ে আসবে। রাতে জেনিনের বাবা তার জন্য একটা অন্তর্বাস নিয়ে আসে, যেটা পরে জেনিন সকাল এবং রাত দুই বেলায় তার বাবার কলা খেতে শুরু করে। একদিন তাদেরকে এসব করতে রবার্ট দেখে ফেলে। এটা দেখে জেনিনের দ্বিতীয় বাবা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর রবার্ট জেনিনকে ভয় দেখিয়ে বলে সে তার বাবার কমপ্লেন পুলিশের কাছে করে দেবে, কিন্তু জেনিন এসব করতে মানা করে। এরপর আপনারা তো জানেনই রবার্ট জেনিনের সাথে কি ডিল করবে। রবার্ট তার সব ইচ্ছে জেনিনের মাধ্যমে পূরণ করে। এরপর আমরা দেখি জেনিনের দ্বিতীয় বাবার জব চলে গেছিল, তাই সে ড্রিঙ্ক করা অবস্থায় বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। তখন জেনিন তাকে বাড়িতে নিয়ে আসে। সেদিন রাতে রবার্ট একজন ওই রকম মহিলাকে বাড়িতে আনে, আর তারা চারজন একে অপরের সাথে ঘপাঘপ করে। জেনিনের বাবাও এটা করতে বাধ্য হয়, কারণ এটা না করলে রবার্ট তার নামে পুলিশের কাছে কমপ্লেন করবে। এরপর রবার্ট জেনিনের বাবাকে বলে জেনিনকে কাজে লাগিয়ে দিতে, কারণ সে এখন আর টাকা ইনকাম করে না। জেনিনের বাবারও এই বুদ্ধিটা ভালো লাগে। এইদিকে জেনিনও এটা করতে রাজি ছিল। পরের দিন জেনিন ওই মহিলাটার সাথে রাস্তায় ঘুরছিল। মহিলাটি একজন ধনী লোককে দেখে তার সাথে চলে যায়। এইদিকে জেনিনও একজন ধনী লোকের সাথে তার মহলে আসে। তখনই ওই ধনী লোকের চাকর এসে জেনিনকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় আর তার সাথে মেশিন চালাতে শুরু করে।
তখনই ওই ধনী লোকটি এসে তার চাকরকে মেরে তাড়িয়ে দেয়। এরপর ধনী লোকটি যখন জেনিনের সাথে ঘপাঘপ করতে চায়, তখন জেনিন তার কাছে প্রথমে টাকা যায় আর হাত দিয়ে লোকটির মেশিন চালিয়ে তাকে মজা দেয়। আর মুভির শেষে জেনিন বলে এটাই ছিল তার লাইফের কাহিনী, আর এখন সে এসব করে অনেক হ্যাপি।